শুভ সকাল বন্ধুরা, আজকের সকালটা তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলায় এত কুয়াশা পড়েছে, চলো দেখাই তোমাদেরকে। এই দেখো, এই না মনে হচ্ছে ঠান্ডা পড়েছে। এই দুদিন ধরে একটু একটু ঠান্ডা পড়ছে, যেহেতু আমি আজকে অনেক সকালে উঠেছি তাই দেখো এই কুয়াশাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। খুব যে সকালে উঠেছি তাও না, 7টা বাজে। তো 5টার দিকে তো একদমই নাকি দেখা যাচ্ছিল না, বাবা বললো। আর উঠেই দেখছি পুরো কুয়াশায় কুয়াশা, তেমনি ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচণ্ড। এই যে ডিসেম্বরের শীতটা এইবার বোঝা যাচ্ছে না শীত পড়লো। তোমাদের ওখানে কেমন শীত পড়েছে অবশ্যই কমেন্ট করো। আমাদের এখানে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে, আজকে থেকে তো ঠান্ডা ভীষণই লাগছে। তো চলো সকাল থেকে ভিডিওটা শুরু করছি, আশা করব তোমাদের ভালো লাগবে। তোমরাও শীতটা খুব সুন্দরভাবে কাটাচ্ছ। আর সকাল সকাল এত সুন্দর কুয়াশা, এত সুন্দর ঠান্ডাটা বেশ ভালোই উপভোগ করছি, ভালো লাগছে। ঠান্ডার সময় ঠান্ডাটা পড়লে ভালোই লাগে, যখন যেটা সময় সেটা যদি না হয় তাহলে কিন্তু সেটা ঠিকও নয়। আর সকালে উঠেই দেখি বাবা এদিকে জামাকাপড় মেলছে, মানে মায়ের জামাকাপড় কাচা হয়ে গেছে। বাবা মায়ের বুলটি দিক যা থাকে আর কি, সেগুলো কাচা হয়ে গেছে। আর এখন বাবা এদিকে দেখছি চিপড়ে চিপড়ে মেলছে। বাবার এই ঠান্ডার মধ্যে তো এখন আমার জলে হাত দিতেই কেমন লাগছে। তো যাই হোক, জলে না হাত দিলেও হবে না, কাজ তো করতেই হবে। তো চলো এবারে আস্তে আস্তে নিচে যাই, নিচে গিয়ে টুকটাক কাজ শুরু করি। যতদূর পারবো তোমাদের সাথে ততটা শেয়ার করব, আশা করবো তোমাদের ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। এত সুন্দর ঠান্ডা পড়েছে, তাতে যদি চায়ে দেরি হয় তাহলে কি হয়, চাটা আগে দরকার। তাই চায়ের জলটা আগে বসিয়ে দিয়েছি, ওদিকে দুধও বসিয়ে দিয়েছি পাশে। আর দেখো কি সুন্দর কুয়াশা পড়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে। প্রথম আমার শীত ভীষণই ভালো লাগে, তারপরে বিরক্ত লাগে। এটা হচ্ছে আমার একটা সত্যি একদম বাস্তব কথা বলছি তোমাদের। প্রথম আমার শীত খুব ভালো লাগে, উফ ঠান্ডা পড়েছে কি ভালো লাগছে কি ভালো লাগছে। কিন্তু পরে আর ভালো লাগে না, পরে তো আমার ভীষণ বিরক্ত লাগে। বিশেষ করে এই যে জল ঘাটার কাজ করতে হয় তো ওই জন্য আমার বিরক্ত লাগে। তো সকাল সকাল এই যে বুলটিদি ঘরটা ঝাড় দিচ্ছে। আজকে দেখছি মালটাল আনেনি, মানে ব্লাউজ করে তো সেগুলো আনেনি। তো দেখছি ঘরটা ঝাড় দিচ্ছে, তো ভালোই হলো। ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, মাকে দিতে হলো না। আর এদিকে আমার চা হয়ে গেছে, এখন চাটা ঢেলে নেব। ঢেলে তারপরে যাব হচ্ছে চা খেতে। আগে গরম গরম চা এখন সবাই মিলে খাবো, তারপরে অন্যান্য কাজ। এত সুন্দর ঠান্ডা পড়েছে, সবার 1 কাপ করে চা না খেলে কিন্তু ঠিক একটা জমবে না বিষয়টা। আর আজকে দেখি রান্নাও কি হয়, মা কি রেখেছে। আর ফ্রিজে মাছও আছে মনে হয়। তো দেখা যাক কতদূর কি শেয়ার করতে পারি। চলো আগে চাটা তো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। মা বসে পড়েছে, সকালের ব্রেকফাস্ট হবে তার জন্য তোড়জোড় করতে। চাটা সব মোটামুটি খাওয়া দাওয়া মার মনে হয় হয়ে গেছে। তো আমার এখনও চা খাওয়া হয়নি, আমি যাচ্ছি আর কি চা নিয়ে রাখতে। তো তোমাদের সাথে শেয়ার করলাম। মা এখানে কুমড়ো আর আলুর তরকারি করবে মনে হয়, তাই কাটছে। তার সাথে রুটি হবে সকালবেলায়। আর এখন হচ্ছে গোপালকে দিয়ে নিই। আমি আগে আসলে চা বানিয়েছিলাম, তারপরে গোপালের ঘরে এসছে আর কি, ঠাকুর ঘরে। তো গোপালকে আজকে স্নান দিইনি, অনেক ঠান্ডা তো, আমি বেলায় স্নান দেবো, এত সকালে স্নান দিইনি। তাই গোপালকে সেইভাবেই বসিয়ে দিয়েছি, দিয়ে পুজোটা দিয়ে দিলাম আর কি, সকালের পুজোটা। আর এখন হচ্ছে একটু কাচাকাচি করব, চাটা খেয়ে নিয়েছি। তো চলো, অনেক কাচাকুচি আছে, সেগুলোকে না করলেও নয়। ওই দেখো 1 গামলা, তো সেগুলোই নিয়ে বসে পড়েছি এখন। আস্তে আস্তে এবারে কাচাকুচিটা করে ফেলি। সকালবেলাকার এই কাজটাই একটু বিরক্ত লাগে, কারণ জল ঘাটতে হয়। কিন্তু কি বলো তো, কল থেকে যখন জল পড়ে না, শীতের সময় কিন্তু গরমই জল পড়ে, তখন কিন্তু অতটা কষ্ট হয় না। কিন্তু তোলা জল আবার ঠান্ডা হয়ে যায় তো। আর এখন আমি তোলা জলেই ভেজাচ্ছি, এখনও জল আসেনি কলে, তার জন্যই ঠান্ডা হয়ে গেছে প্রায় জলটা। তো জল আস্তে আস্তে যদি মানে আমার মোটামুটি কাঁচা হয়ে যায়, তো ধোয়ার সময় যদি জলটা চলে আসে, কারণ এখন কিন্তু প্রায় 9টা বাজতে যায়, তো ভালোই হবে, ঠান্ডাটা একটু কম লাগবে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, তার মধ্যে দাঁতে ব্যথা, তো গলা আর গাল গলা আর কি পেঁচিয়ে নিয়েছি, না হলে সে আর দাঁতে ব্যথা মানে বলার উপায় নেই। দাঁতে ব্যথার জন্য আগের দিন ব্লগ দিতে পারিনি, একটু রেস্টে ছিলাম আর কি, কথা বেশি বলতে পারছিলাম না। তাও আজকে অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি। আশা করব তোমরা পাশে থাকবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা পুরো দেখবে।
তো চলো, যারা যারা দেখছো তারা তারা অবশ্যই কমেন্ট করে বলো তোমরা কোথা থেকে দেখছো এবং তোমাদের ওখানে কেমন শীত পড়েছে। আজকে এত ঠান্ডা পড়েছে, তো আজকে আবার যেতে হবে জানো তো আমার মেয়েকে নিয়ে একটু হেলতে। আর আমি তো আমাদের শ্বশুরবাড়ির এদিককার কোথাও হেলতে যাই না, কারণ এখানকার আমি চিনি না। ছোটোর থেকে আমি বাপের বাড়িতেই নিয়ে যেতাম, বাপের বাড়ির একদম পাশেই হেলথ আছে, বড় সড়ো বেশ, তো ওখানেই নিয়ে যেতাম। তো এখন আমাকে আবার বাড়ি যেতে হবে একটু, মানে যেতে যেতে 11টা 11:30 বেজে যাবে। তো সেটাই আমি ভাবছি যে এত কুয়াশা এখনও মেঘলা করে আছে আর কি আকাশটা, এখনও রোদ্দুরের কোনো দেখা সাক্ষাৎ নেই। আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে তার মধ্যে। তো এই ঠান্ডার মধ্যে মেয়েকে নিয়ে যেতে পারবো কি না সেটাই ভাবছি। দেখো 9টার বেশি বেজে গেছে, প্রায় 9:30 কাছাকাছি বাজতে চায়। এখনও তোমরা দেখতে পাচ্ছ পুকুর পাড়ের দিকটা কী হারে কুয়াশা। তো এটাই আমি চিন্তা করছি যে মেয়েকে নিয়ে যেতে পারবো তো আদৌ, নাকি আজকে স্কিপ করে দেব বা যাওয়া হবে না। আসলে অনেক দিন থেকে শুরু হয়ে গেছে তো ভিটামিন তেলটা খাওয়ানো, তো যেতেই হবে আর কি। আর এইদিকে দেখো কি সুন্দর পালং শাক হয়েছে আমাদের বাগানটাতে, একটু বড় না হলে খেতে পারবো না আর কি। আর এদিকে একটু লাউ বসিয়ে দিয়েছি, মা গেছে হচ্ছে দোকানে, তো আমি ভাবলাম লাউয়ের তরকারিটা চাপিয়ে দিই, মা এসে পুরোটা মানে করবে আর কি, তারপরে আমি রেডি হয়ে বাড়ি যাব। তো চলো, একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, এবার লাউটা ছেড়ে দিলাম। এখন দেখো হালকা হালকা একটু রোদ উঠেছে, তো এখন আস্তে আস্তে বেরোবো মেয়েকে নিয়ে। তো আজকে এ পর্যন্তই থাকলো, বেশি ভিডিওটা বড় করলাম না। আশা করবো তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। চলো, মাও চলে এসেছে, আমিও বেরিয়ে পড়ি আমার বাড়ির উদ্দেশ্যে। তোমাদের সাথে আবারও অন্য একটা ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।